যেন হাফ ছেড়ে বাঁচা। বাংলাদেশ এখনও টিকে আছে এশিয়া কাপে, বাংলাদেশ এখনও স্বপ্ন দেখতে পারে সুপার 4-এ খেলার। তবে সব কিছু নির্ভর করছে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে পারে কি পারে না তার উপর। নিজেদের কাজটা বাংলাদেশ সেরে রেখেছে। বাংলাদেশের দরকার ছিল আফগানিস্তানের সাথে একটা জয়, সেই জয়টা ঠিকই আদায় করে নিয়েছে টাইগাররা। তাই 3 ম্যাচে 4 পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখনও সুপার 4-এর লড়াইয়ে টিকে আছে। ম্যাচে যদি আসি, 4 স্পেশালিস্ট বোলারকে একটা বিশেষ ধন্যবাদ দিতেই হয়। শুরুটা করেছিলেন নাসুম আহমেদ, একেবারে প্রথম বলে সেদিকুল্লাহ অতুলকে ফিরিয়েছেন। ইব্রাহিম জাদরান নাসুমের বল একেবারেই খেলতে পারছিলেন না, তাকেও ফিরিয়েছেন। এই বাহাতি স্পিনার যিনি আজকে দলে যে 4টা বদল এসেছে তার মধ্যে একজন। মুস্তাফিজকে ক্রেডিট দিতে হবে, শেষ দিকে যখন ম্যাচটা জমিয়ে তুলছিলেন রাশিদ খান তখন তাকে ফেরানোর জন্য। মুস্তাফিজকে ক্রেডিট দিতে হবে, শেষ দিকে যখন আফগানিস্তান ম্যাচে প্রায় ফিরে আসছিল, কামব্যাক করছিল ইকোনমিক্যাল বোলিংটা করার জন্য, 3টা উইকেট মুস্তাফিজের নামের পাশে। তাসকিন যখন আজমাতুল্লাহ ওমরাজাই ম্যাচটা বের করে নিয়ে যাচ্ছিলেন তখন তার উইকেটটা নিয়েছেন। একেবারে শেষে নূরের উইকেটটাও তাসকিনের। তবে মাঝখানে কাজের কাজটা করেছেন রিশাদ, রহমুল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন। এবং গুরবাজ আফগানিস্তানের ব্যাটিংয়ে কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেন সেটা তো আমাদের সবারই জানা। 35 রান করেও ফেলেছিলেন, থ্রেড তৈরি করছিলেন, তাকে ফিরিয়েছেন রিশাদ। রিশাদের নামের পাশে 2টা উইকেট, তাসকিনের নামের পাশে 2টা উইকেট, মুস্তাফিজের নামের পাশে 3টা উইকেট, নাসুমের নামের পাশে 2টা উইকেট। তবে যে 4 জন স্পেশালিস্ট বোলার বাংলাদেশ খেলিয়েছে, একজন এক্সট্রা ব্যাটার খেলিয়েছে, সেটা কিন্তু হিতে বিপরীতে প্রায় হয়েই গিয়েছিল। কারণ পার্ট টাইমার শামীম হোসেন পাটওয়ারি সাইফ হাসানকে দিয়ে 4টা ওভার করাতে হয়েছে লিটন দাসকে। ওই 4 ওভারে 55 রান কনসিড করেছে বাংলাদেশ। সাইফ হাসান 39 রান দিয়েছেন তার 3 ওভারে, শামীম পাটওয়ারি 1 ওভার করেছেন 16 রান দিয়েছেন। তো ওই 4 ওভারে যে 55 রান আফগানিস্তান তুলেছে, বাকি স্পেশালিস্ট বোলারদের কাজ ছিল 16 ওভারে 100 রান ডিফেন্ড করা। সেই কাজটা তারা দারুণভাবে করেছে। ব্যাটিংয়ের দিকে যদি আসি, তানজিদ তামিম 52 রান করেছেন, 31 বলে 7টা বাউন্ডারি, ওভার বাউন্ডারি সব মিলিয়ে হাঁকিয়েছেন, তাকে ক্রেডিট দিতে হবে। আবার বাংলাদেশের রানটা যে 170-80 যেটা হওয়ার কথা সেটা হয়নি, সেই দোষটাও কিন্তু তানজিদ তামিমের, যে 50 করে তিনি আউট হয়ে গেছেন। জাকের আলী অনিক, শামীম পাটওয়ারি যারা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে দুজনই 40-এর ঘরে রান করেছেন, দুজনের স্ট্রাইক রেটই 120-123-এর মতো ছিল, তারা এই ম্যাচটাতে হতাশ করেছেন। দুজনের স্ট্রাইক রেট বাংলাদেশকে শেষ দিকে ভুগিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যখন দল বিপদে ছিল তখন তারা যে ব্যাটিংটা করেছেন, আজকে যদি সেটা করতে পারতেন রানটা কিন্তু 170-80 হতেই পারতো। শেষ দিকে সোহান 6 বলে 12 রান করেছেন, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। আউটস্ট্যান্ডিং একটা রান আউট তিনি করেছেন করিম জানাতকে, সেগুলো ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে আজকে টপ অর্ডারে যখন 10 ওভারে 87 রান আসে, শেষ 10 ওভারে মাত্র 67 রান, হাতে 8 উইকেট রেখে আপনি নিশ্চিতভাবেই এক্সপেক্ট করবেন না। আগের ম্যাচটাতে আমরা দেখেছি শুরুর দিকে রান হয়নি, শেষে হয়েছে। আজকে শুরুর দিকে রান হয়েছে, শেষে হয়নি। তো বাংলাদেশ যদি সুপার 4-এ ওঠে এবং ফাইনাল খেলার স্বপ্ন দেখতে চায়, সেক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক কাজ করতে হবে। তবে সে সবই পরের কথা, আগে শ্রীলঙ্কাকে আফগানিস্তানের সাথে জিততে হবে, নতুবা ওই 3 ম্যাচে 2টা ম্যাচ জিতে রান রেটের ফাড়ায় বাংলাদেশকে বাড়ির পথ ধরতে হবে। তবে ঠিক আছে বাংলাদেশ, সেটাই সবচেয়ে বড় খবর, সেটাই এখন পর্যন্ত খুশির খবর। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.